এইভাবে আপনার অ্যাকোরিয়ামের পানি 30-40% চেঞ্জ করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর টপিক অ্যাকোরিয়ামের পানি কিভাবে চেঞ্জ করতে হয়। অ্যাকোরিয়াম হবিতে প্রধান কাজ পানি পরিষ্কার রাখা। অ্যাকোরিয়ামের পানি আপনি যত পরিষ্কার রাখবেন আপনার মাছ তত বেশি দিন বেঁচে থাকবে। আপনি যত ভালো এয়ার পাম্প লাগান বা যত ভালো ফিল্টার লাগান, আপনার পানি চেঞ্জ করতে হবে। পানি চেঞ্জ করা ছাড়া আপনি কোনোভাবেই আপনার মাছকে ঠিক রাখতে পারবেন না। অনেকে বলে অ্যাকোরিয়ামে ভালো মানের ফিল্টার ইউজ করলে পানি চেঞ্জ করার প্রয়োজন নেই। তাকে আমার ভিডিও দেখতে বলেন, আমাকে কমেন্ট করতে বলেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে বলেন। অবশ্যই আপনার অ্যাকোরিয়ামের পানি চেঞ্জ করতে হবে। এখন পানি কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি দেখাই, চলেন। বোঝার সুবিধার্থে আমি একদম খালি একটা অ্যাকোরিয়াম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে এরকম একটা পাইপ নেবেন, সেই পাইপটা পুরোপুরি অ্যাকোরিয়ামের ভেতরে দিয়ে দিবেন। তারপর দেখবেন পুরো পাইপটা যখন পানি দিয়ে ভরে যাবে, পাইপের একটা মাথা এভাবে চেপে ধরে নিচে কোনো বালতি বা যেখানে আপনি ময়লা পানি ফেলতে চান সেখানে ধরবেন, দেখবেন পানি পড়া আরম্ভ হয়েছে। এখন আপনি চাইলেই অ্যাকোরিয়ামের ভেতরে পাইপের যে অংশ আছে সেই অংশটা ধরে যেখানে যেখানে ময়লা, সেই ময়লাগুলো বের করতে পারবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে অ্যাকোরিয়ামের নিচের ময়লাগুলো চলে আসে। আমি বোঝানোর জন্য নিচে ছোট ছোট কাগজের টুকরো দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখুন কাগজের টুকরোগুলো কিভাবে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই কাগজের টুকরোর জায়গায় যেখানে যেখানে ময়লা থাকবে সেই ময়লাগুলো দেখবেন পাইপের ভেতরে এভাবে চলে আসছে। এভাবে যদি আপনি ডেইলি 10% ওয়াটার চেঞ্জ করেন, তারপরেও দেখবেন আপনার অ্যাকোরিয়ামের পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। এখন প্রশ্ন হলো কয়দিন পর পর পানি চেঞ্জ করব। এইটা নিয়ে প্রচুর ভুল ধারণা আছে আমাদের দেশে, সেই ভুল ধারণাগুলো এখন ক্লিয়ার করব। প্রথম পয়েন্ট হলো অনেকে বলে 1 মাস পর পর পানি চেঞ্জ করলেই চলে। রং আইডিয়া। কোনো মতেই আপনি 1 মাস পর পর পানি চেঞ্জ করে আপনার মাছকে ভালো রাখতে পারবেন না। মিনিমাম 7 দিন পরে আপনার পানি চেঞ্জ করতেই হবে। যদি আপনার প্ল্যান্টেড ট্যাঙ্ক হয় তাহলে আপনি 7 দিনের জায়গায় হয়তো বা 14 দিন পরে পানি চেঞ্জ করতে পারেন। কিন্তু যদি আপনার অনলি ফিশ ট্যাঙ্ক হয় তাহলে কোনো মতেই 7 দিনের বেশি আপনার পানি রাখা যাবে না। 7 দিন পরে আপনার পানি চেঞ্জ করতেই হবে। এইখানে অনেকের কমপ্লেন আছে। অনেকে বলে 3 দিনের মধ্যেই আমার পানি হলুদ হয়ে যায়, সবুজ হয়ে যায়, দুর্গন্ধ বের হয়। এমন বাজে অবস্থা যে 7 দিন কি, তার 2 দিন পর পর পানি চেঞ্জ করতে হয়। এই সব ক্ষেত্রে আপনার গুরুত্ব দিতে হবে ফিল্টারের উপর। হয়তোবা আপনার ফিল্টারের সমস্যা আছে, অথবা আপনি যেই ফিল্টার এনেছেন সেই ফিল্টারটা আপনার অ্যাকোরিয়ামের জন্য পারফেক্ট না, অথবা আপনার ফিল্টারে বায়োমিডিয়া নেই। বায়োমিডিয়া সম্পর্কে যদি জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। বায়োমিডিয়া ছাড়া আপনার ফিল্টার কোনো কাজের না। আপনার ফিল্টার যদি ঠিক থাকে তাহলে 7 দিনের জায়গায় 14 দিন পরেও আপনি পানি চেঞ্জ করলে বুঝবেন না যে পানি খুব বেশি ময়লা হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো পানি চেঞ্জ করার সময় অ্যাকোরিয়ামের কি সব পানি ফেলে দিব? সব পানি ফেলে নতুন পানি দিব? না, একদমই না। এটা সবচেয়ে বড় ভুল, যার কারণে পানি চেঞ্জ করার পর মাছ মারা যায়। আপনার পানি চেঞ্জ করার সময় অবশ্যই মনে রাখতে হবে 30-40% পানি আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার যদি প্ল্যান্টেড ট্যাঙ্ক থাকে তাহলে অবশ্যই 30%, আর যদি প্ল্যান্টেড ট্যাঙ্ক না হয় আপনি 40 অথবা 50% পানি চেঞ্জ করতে পারেন, এর বেশি না। আপনাকে বুঝতে হবে আপনি এখন যেই পানি অ্যাড করছেন সেই পানির বিভিন্ন উপকরণ, সেই পানির তাপমাত্রা, হতে পারে সেই পানির পিএইচ অন্যরকম। মাছগুলো এতক্ষণ যেই পানিতে ছিল আর এখন যেই পানি অ্যাড করছেন, এই দুইটা পানির মধ্যে পার্থক্য থাকার কারণে মাছগুলো স্ট্রেসের মধ্যে চলে যেতে পারে। আর স্ট্রেসে চলে যাওয়া মানেই খাওয়া দাওয়া বন্ধ করে দিবে মাছ, আর খাওয়া দাওয়া বন্ধ করা মানেই প্রবলেম শুরু। মাছ খাওয়া দাওয়া কেন বন্ধ করে সেই ভিডিওতে আমি এই ব্যাপারটা বলেছি, যদি দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। পানি কিভাবে অ্যাকোরিয়াম থেকে ফেলে দিবেন দেখিয়েছি, কিন্তু পানি কিভাবে অ্যাড করবেন সেটা কিন্তু এখনো দেখাইনি। আমি আগেই বলেছি আপনাকে 30-40% পানি ফেলে দিতে হবে, তার মানে 30-40% নতুন পানি আপনাকে অ্যাড করতে হবে, এর বেশি না। আর যে নতুন পানিটা অ্যাড করছেন সেই পানিতে কোনো মতেই আপনার কাছে যে সবুজ পানি, নীল পানি, লাল পানি আছে সেগুলো ইউজ করা যাবে না। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই ভুলটার কারণে ম্যাক্সিমাম মাছ স্ট্রেসের মধ্যে থাকে অল টাইম, আর আপনার মাছ কিছুদিন পর মারা যায়। এই ভুল ভুলেও করবেন না যে সবুজ পানি, নীল পানি, লাল পানি আছে আপনার কাছে সেগুলো এখনই ফেলে দেন। এগুলো হলো মেডিসিন। আমি আগেও বলেছি যেই মেডিসিনগুলোর মাছের কোনো প্রয়োজন নেই। আপনার মাছ অসুস্থ না, আপনি তবুও এইসব মেডিসিন ইউজ করছেন, যার কারণে আপনার মাছ যখন আসলেই অসুস্থ হয়ে যাবে তখন এইসব ওষুধ আর কাজ করবে না। কিন্তু আপনার অ্যাকোরিয়ামের পানিতে ক্লোরিন থাকা যাবে না। ক্লোরিন রিমুভ করার জন্য কি করবেন? একটা ভালো মানের ক্লোরিন রিমুভার নিয়ে আসবেন। অবশ্যই ভালো মানের হতে হবে। এতগুলো লাল, নীল, সবুজ পানি কেনার চেয়ে একটা ভালো মানের ক্লোরিন রিমুভার নিয়ে আসেন, কাজে দিবে। অ্যাকোরিয়ামের পানি চেঞ্জ করা রিলেটেড কমন ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি, কিভাবে ক্লিন করতে হয় সেটাও দেখিয়েছি। তারপরেও যদি কোনো ডাউট থাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে।